আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ওয়ালাকাদ আতাইনা লুকমানাল হিকমাতা আনিশকুর লিল্লাহ ওয়া মান ইয়াশকুর ফাইন্নামা ইয়াশকুরু লিনাফসি ওয়া মান কাফারা ফাইন্নাল্লাহা গনিয়্যুন হামিদ। আল্লাহু আকবার। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালাকাদ আতাইনা, অবশ্যই আমি দান করেছি লোকমান আল হিকমাতা, আমি লোকমানকে আমার পক্ষ থেকে হিকমত দান করেছি, জ্ঞান দান করেছি, ইলম দান করেছি, বিবেক দান করেছি, বুদ্ধি দান করেছি। আমার পক্ষ থেকে আমার স্বপ্নদর্শী চিন্তা ভাবনা তার মধ্যে দিয়েছি। কে বললেন? জোরে বল না কেন? কে বলছেন? আমার আল্লাহ পাক বলে দিলেন, বান্দা ওয়ালাকাদ আতাইনা লুকমানাল হিকমাতা আনিশকুর লিল্লাহ, অবশ্যই আমি দান করেছি লোকমানুল হিকমা, লোকমানকে আমি হিকমা দান করেছি। আনিশকুর লিল্লাহ, সে শুকরিয়া আদায় করেছে আল্লাহ। কার? লোকমান আলাইহিস সালাম যখন আমার আল্লাহ তাকে হিকমত দান করলো, জ্ঞান দান করলো, বিবেক বুদ্ধি দান করলো, এই বিবেক বুদ্ধি জ্ঞান যখন দান করলো আমার আল্লাহ, এই বিবেক বুদ্ধি জ্ঞান যখন পাইল, এই বিবেক জ্ঞান বুদ্ধি পাওয়ার পরে লোকমান সে কখনো আল্লাহর শুকরিয়া থেকে বিরত ছিল না। আল্লাহর শুকরিয়া আদায় করেছে, আল্লাহর প্রশংসা করেছে, তার জ্ঞানগুলো আল্লাহর দ্বীনের পথে খাটাইছে এবং আল্লাহর দুনিয়ার জমিনের উপরে যতগুলো মানুষ ছিল এই মানুষগুলোকে সবসময় সৎ পরামর্শ দিয়েছে, ভালো পরামর্শ দিয়েছে। দুনিয়ার জমিনের মানুষগুলোকে জ্ঞানের পথে ডাকছে, আল্লাহর পথে ডাকছে। এই হলো তার কাজ ছিল। কথা বলেন ঠিক? লোকমান আলাইহিস সালামের যদি জীবনীটা আমি কিসসা আকারে বলতে যাই, ঘন্টা কা ঘন্টা, দিনের পর দিন, রাতের পর রাত, আমার মতো ক্ষুদ্র মানুষেরও 1 মাস লাগতে পারে। এত লম্বা ঘটনা তো কিচ্ছা হিসেবে বললে মসজিদে চলে না, ওয়াজ মাহফিল নয়। সেটা আমি কখনো আলোচনা করব, কোরআন থেকে সংক্ষেপ আকারে বলতে চাই। যেহেতু খুতবার আলোচনা গুরুত্বপূর্ণ দিয়ে গুরুত্ব সহকারে বলতে হয়, এই জন্য আপনাদের সামনে আমি তুলে ধরলাম। লোকমান আলাইহিস সালাম যখন আল্লাহর জ্ঞান পাইল, বিবেক পাইল, বুদ্ধি পাইল, এই বিবেক বুদ্ধি লোকমান সব সময় সমাজের মধ্যে প্রতিষ্ঠিত করার জন্য চেষ্টা করেছেন। কথাকার জোরে কর না কেন? আর বর্তমান সমাজে যারা নিজেরা জ্ঞান অর্জন করলো, বিবেক অর্জন করলো, বুদ্ধিবিদ্যা অর্জন করলো, এই বুদ্ধিবিদ্যা জ্ঞান দ্বারা দেশের মানুষের কত না ক্ষয়ক্ষতি করলো, কত টাকা লোভ করলো, কত পয়সা লোভ করলো, কত কি না করার করলো। দুনিয়ার মানুষগুলো যার যোগিতা হাড়ে হাড়ে টের পাইল। কথা বলেন ঠিক? আপনাদের সামনে উদাহরণ দিতে চাই। প্রধানমন্ত্রী উপদেষ্টা সালমান এফ রহমান বেগসংকর মালিক ইসলামী ব্যাংকটা যখন দখল করলেন 50,000 কোটি টাকা, গোয়া সৌদি আরবের এক যুবরাজকে ঠিক করলেন, গোয়া নামে 50,000 কোটি টাকা মেরে দিল। ওই সময় বর্তমান প্রেসিডেন্ট শাহাবুদ্দিন চুপ্পু, প্রেসিডেন্ট হওয়ার কারণে চুপ্পু নামটা বলা হয় না, অনেকে আবার ব্যাপকই চাপ্পা বলে। শাহাবুদ্দিন চুপ্পু চাপ্পা। শাহাবুদ্দিন ছিল ইসলামী ব্যাংকের পরিচালক। 50,000 কোটি টাকা যখন তাদের হাতে তুলে দেওয়া হলো, শাহাবুদ্দিন আর পরিচালকের পোস্ট নাই, তখন হয়ে গেল ভাইস চেয়ারম্যান। কি হয়ে গেল? সে কিন্তু সুপ্রিম কোর্টের বড় বিচারক ছিল না, দুদকেরও সে দায়িত্বে ছিলাম। এই হলো সব নেতার কাজ। শাহাবুদ্দিন খানাই হাসিনার প্রশংসা গ্রহণ করলো, নিজের লোক তৈরি হয়ে গেল। নিজের লোক যখন তৈরি হয়ে গেল, হওয়ার পরে সে এখন প্রেসিডেন্ট, বর্তমানে এখনো দায়িত্বে আছে না নাই? এই শাহাবুদ্দিন আল্লাহ যতটুকু জ্ঞান দিয়েছে, বুদ্ধি দিয়েছে, সালমান এফ রহমান প্রধানমন্ত্রীর উপদেষ্টা,
আনিসুল হক আইনমন্ত্রী, তার বাবাও ছিল একজন ব্যারিস্টার, তার বাবার অনেক সুনাম আছে। বাবার সুনাম হিসেবে সন্তানের সুনাম কিন্তু ওই রকম না। যত মিডিয়ায় কথা বলেছে সব কথা মিথ্যা বলেছে, কথা বলেন ঠিক। সাইদ সাহেবের মামলার ব্যাপারে বললাম, এমন একটা লোকের নাম উচ্চারণ করলেন, যখন হাসপাতালে তাকে মারা হলো, তাকে যখন প্রশ্ন করলো, তার প্রশ্ন করলাম হবে কিনা যে এমন একটা দোষী সাব্যস্ত লোকের নাম করে তার নাম আমি উচ্চারণ করতে পারি না। বলছেন যেহেতু তার ছেলে মেয়ে, তার ছেলেরা দরখাস্ত দিয়েছেন, তারা লিখিত দিয়েছেন, এই জন্য প্রশ্নটা হবে না, তারা কখনো গণ্ডগোল করবে না। এইভাবে মিথ্যা কথা বলতে বলতে আমার বন্ধুগণ খেয়াল করুন, প্রথম যখন উনি এমপি হয় তখন উনি ব্যাংক ব্যালেন্স দেখাইলো 5 লাখ, পরের বছর যখন এমপি হয় তখন দেখাইলো কয়েক কোটি। এখন খাতা কর্মে দেখা যায় প্রায় 2000 কোটি টাকার মালিক। এরা হলো সমাজের দামি মানুষ। এরা হলো কি? সমাজের দামি মানুষ। এরা সমাজের সম্মানী মানুষ। আর বর্তমান বাংলাদেশের মুসল্লি যারা নামাজি, যারা ইমাম মুয়াজ্জিন, এরা হলো কম দামি মানুষ। কথা বলেন ঠিক? দামি নাই, আইরে বাবরে কোনো দাম নাই। পয়সা বাইর করো, আলু কেন, পয়সা বাইর করো, চাউল কেন, পয়সা বাইর করো, খাও, কামাই করো, ট্যাক্স দাও, এই হলো পাবলিকের কাজ। আর ওরা আমাদের পকেটের টাকা চুরি করে 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 মুসদ্দাও দিয়া আমাদের অবস্থা খারাপ করছে। কথা বলেন ঠিক? নাটা আছে 4টা গরু 12 টাকা দিয়া, আর কসির মুন্সি জব করে ফতোয়া ছড়িয়ে দিয়া, আর মুসদ্দাও দিয়া খা গেল আনিসুল হক আর সালমান রহমান। $1,000 মিলিয়ন সালমান রহমান একাই মেরে দিয়েছে। এই টাকাগুলো যদি আনা যায়, বাংলাদেশ গরিব থাকবে না, বাংলাদেশ অনেক টাকার মালিক হয়ে যাবে। ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন জ্ঞান দিল লোকমানকে উদাহরণ দিয়া, ওয়ালাকাদ আতাইনা লুকমানাল হিকমাতা আনিশকুর লিল্লাহ। অবশ্যই আমি দান করেছি লোকমানকে হিকমা দান করেছি। আনিশকুর লিল্লাহ, সে শুকরিয়া আদায় করেছে আল্লাহর। কার শুকরিয়া আদায় করছে? আল্লাহ। আল্লাহর শুকরিয়া আদায় করেছে। মানুষগুলো কি সব সময় আল্লাহর পথে ডাকছে, মানুষগুলোকে সব সময় সুপরামর্শ দিছে, মানুষকে সব সময় অন্ধর পথ থেকে আলোর পথে ডাকছে। এরা দেশের আমাদের জ্ঞানী গুণী এমপি, মন্ত্রী, মিনিস্টার হলো, এদের কাছ থেকে কোন সময়ের জন্য আমরা জ্ঞান গুণী কোনো কথা পাই নাই, কোনো উপকারে আমাদের আসে নাই, বরং শুধু আমাদের ক্ষতি আর ক্ষতি, ক্ষতি আর ক্ষতি, লুট আর লুট, ডাকাতি আর ডাকাতি, চুরি আর চুরি, এই ছাড়া আর তাদের চরিত্রে কিছু পাওয়া যায়? ঠিক না? ঠিক। দুঃখজনক ঘটনা। হায় সর্বনাশ, আল্লাহর কাছে এরা কি জবাব দেবে? আমার কথা হলো, জীবনে দুনিয়া যদি বেঁচে থাকতে চান, জীবনে কারোর সাথে মিথ্যা বলবেন না, অন্যায় কাজ করবেন না, সৎ পথে চলবেন, মানুষের সৎ পথে চলার পরামর্শ দেবেন। দুনিয়ায় যদি আপনার সম্পদ না থাকে কোনো আপত্তি নাই, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে ভালো চালাবেন। যেরকম সুবহানাল্লাহ।